মুভির শুরুতে একটি শহর দেখানো হয় যেখানে ধনী গরিব শ্রেণীর মানুষ তো একসাথে বসবাস করত, তবে সেখানে গরিবদেরকে সবসময় তুচ্ছ মনে করা হতো। মুভিটি এই শহরে বসবাস করা অর্থ নামের একজন লোকের উপর ভিত্তি করে বানানো হয়েছিল, যেখানে সে তার মায়ের সাথে থাকতো। অর্থর কমেডি পছন্দ করত, তাই তার স্বপ্ন ছিল যে সে একদিন অনেক বড় কমেডিয়ান হবে। আর এই সেক্টরে তার একজন আইডিয়ালও ছিল, যাকে সে টিভিতে একটি বড় কমেডি শো হোস্ট করতে দেখত, যেটা দেখে সে ভাবতো যে আমিও একদিন এই তার স্টেজ শো করব। এরপর একদিন দেখায় যে অর্থর একটি কোম্পানির প্রমোশনের জন্য জোকার সেজে তাদেরকে সাইনবোর্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে, আর সেই হিসাবে সে সেটাই করে। কিন্তু তখনই কয়েকটা ছেলে এসে তার হাত থেকে সাইনবোর্ড ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, আর এটা দেখে অর্থর সাইনবোর্ড নেওয়ার জন্য তাদের পেছনে ছুটে বেড়ায়। কিন্তু এই ছেলেগুলো তাকে অনেক মারে, এরপরে সাইনবোর্ডটি তার মুখে ছুঁড়ে ফেলে, যার ফলে বোর্ডটি ভেঙে যায়। তখন অর্থ তার বসের কাছে ছেলেগুলোর কমপ্লেন করলে তার বস তাকে বলে যে তোমার মাথা ঠিক আছে, যে ওই ছেলেগুলো কিভাবে সকল কিছু করতে পারে। আর এই কথা বলে তার বস তাকে স্যালারি দিতেও না করে দেয়। এই বিষয়টি নিয়ে অর্থর অনেক কষ্ট পায়, আর তার লো কনফিডেন্সের কারণে সে তার বসকে আর কিছুই বলতে পারে না। পরের দিন অর্থর তার কলিগকে ওই ছেলেগুলোর কথা বললে তার কলিগ বলে যে এটা তো মোটেও ঠিক না, তোমরা নিজের জন্য লড়াই করা উচিত। একথা বলে লোকটি তার আত্মরক্ষার জন্য তাকে একটি গান দেয়, যেটা সে নিতেই চাইছিল না, কিন্তু লোকটি জোর করে তাকে দিয়ে দেয়। এরপরে অর্থর বাসা করে যাচ্ছিল, যেখানে সে একটি ছোট ছেলেকে দেখে তাকে হাসতে থাকে। কিন্তু এটা দেখে ছেলেটির মা অনেক বিরক্ত হয় এবং অর্থের উপর রেগে যায়। কিন্তু ওই মুহূর্তে অর্থর জোরে জোরে হাসতে শুরু করে। মূলত এই মুভিতে আমাদেরকে দেখানো হয়েছে যে অর্থর একটি সিরিয়াস সাইকোলজিক্যাল সমস্যায় ভুগছে, যার ফলে সে যেখানে সেখানে হাসতে শুরু করে, আর চাইলেও সে তার হাসিকে কন্ট্রোলই করতে পারে না। এরপরে সে ওই মহিলাটিকে একটি কার্ড দেখায় যেখানে তার ডিজিজ সম্পর্কে লেখা ছিল। তারপর সে বাসায় গিয়ে ওষুধ খেয়ে তার সাইকোলজিস্টের সাথে দেখা করতে যায়, যেখানে তার সাইকোলজিস্ট তাকে বলে যে আমাকে তোমার ডায়েরি দেখাও। তখন সে তার ডায়েরি দেখালে সেখানে লেখাই ছিল যে আমি এভাবে মরতে চাই না, যেভাবে আমি আমার জীবন কাটিয়েছি। এরপর সে বাসায় গেলে তার মা তাকে জিজ্ঞেস করে যে থমাস তার জন্য কি কোনো চিঠি পাঠিয়েছে। এই মুভিতে থমাস অনেক ধনী বিজনেসম্যান দেখানো হয়েছে। পরের দিন বাইরে থেকে আসার সময় অর্থের একটি সিঙ্গেল মাদারের সাথে দেখা হয়ে যায়, যাকে তার অনেক পছন্দ হয়, কিন্তু সে তাকে কিছু না বলেই বাসায় চলে যায়। এরপর সে বাসা আসা মাত্রই তার মা তাকে চিঠির কথা জিজ্ঞাসা করলে সে বলে আপনি টমাসের আশায় ছেড়ে দিন, কারণ সে আমাদের সাহায্য করবে না। পরের দিন অর্থরের জন্য জোকারের কাজের একটি অফার আসে, আর সে হসপিটালে গিয়ে সেখানে থাকা ছোট বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিং করে হাসাচ্ছিল। এমন সময় তার পকেট থেকে গানটি পড়ে যায়, যেটা দেখে বাচ্চাগুলোর সাথে সাথে সেখানে থাকা স্টাফ মেম্বারদেরকে ভয় পেয়ে যায়, যে কারণে তাকে ওই জব থেকেও বের করে দেওয়া হয়। এরপরে অর্থ ট্রেনে করে বাসায় যাচ্ছিল, সেখানে তিনজন লোক ছিল যারা টমাসের অফিসে কাজ করত, আর এই লোকগুলো সেখানে থাকা একটি মেয়েকে বিরক্ত করতে থাকে। যে সময় মেন্টাল ডিসঅর্ডারের কারণে অর্থ হাসতে শুরু করে, কিন্তু এই লোকগুলো মনে করে যে সে তাদের উপরে হাসছে, যে কারণে তারা অর্থকে মারতে শুরু করে। যেখানে অর্থ তাদেরকে তার সমস্যার কথা বোঝাতে চাইলেও তারা বুঝতেই চেষ্টা করে না, তাই সে তার পকেট থেকে গান বের করে ওই তিনজনকে শুট করে দেয়। এরপর প্রথমে তো অর্থ অনেক ঘাবড়ে যায়, কিন্তু পরে সে অনেক রিল্যাক্স ফিল করে আর ডান্স করতে শুরু করে। এরপরে সে যখন বাসায় গিয়ে টিভি অন করে দেখে যে একটি নিউজে টমাস বলছে যে তিনজন মারা গিয়েছে আর তারা আমারই এমপ্লয়ি ছিল, আর তাদেরকে একটা জোকার মেরে ফেলেছে। এরপরে অর্থ তার সাইকোলজিস্টের কাছে দেখা করতে গেলে তিনি বলেন যে এটাই আমাদের শেষ মিটিং, কেন সরকার আমাদের ফান্ড দেওয়া বন্ধ করে দিয়েছে, যে কারণে আমরা আর আপনার ফ্রি ট্রিটমেন্ট করতে পারবো না। এরপরে আমরা দেখি যে অর্থ একটি কমেডি শোতে পারফর্ম করতে যায়, কিন্তু সেখানে সে অনেক নার্ভাস হয়ে যায়, যে কারণে সে জোরে জোরে হাসতে থাকে, আর তাই সে সেখান থেকে বাসায় চলে যায়। এরপর তার মা তাকে একটি লেটার দিয়ে টমাসের নামে পোস্ট করে দিতে বলে। তখন অর্থ লেটারটি পড়ে জানতে পারে যে টমাস তার কেউ নয়, বরং তারই বাবা, আর তার মা গরিব ছিল বলে টমাস তাকে বিয়ে করেনি। এটা দেখে অর্থ তার বাসার সাথে দেখা করার জন্য রওনা দিয়ে দেয়, আর তার বাবার সাথে দেখা করতে গিয়ে সেখানে পৌঁছে যায় এবং টমাসের ছেলেকে দেখতে পায়। কিন্তু তখনই সে সিকিউরিটি গার্ড এসে অর্থবকে গেটের সামনে থেকে তাড়িয়ে দেয়। সেখান থেকে গিয়ে অর্থব জানতে পারে যে তার মা হার্ট অ্যাটাক করেছে, যে কারণে তাকে হসপিটালে শিফট করা হয়েছে। এরপর যখন অর্থব হসপিটালের বাইরে বসেছিল, তখন সেখানে দুজন পুলিশ অফিসার এসে তাকে ট্রেনে হওয়া ঘটনার কথা জিজ্ঞাসা করলে সে উত্তরে বলে যে এই বিষয়ে সে কিছুই জানে না। এরপরে দেখা যায় টিভি শোতে চলছিল এবং যেখানে অর্থর ফেভারিট হোস্ট ছিল, আর সে অর্থটির মজা করাচ্ছিল, কেননা অর্থ একটি কমেডি শোতে পারফর্ম করতে পারেনি। এটা দেখে অর্থ অনেক কষ্ট পায়। এরপরে দেখায় যে ওই শহরে ধনী গরিবের মাঝে প্রোটেস্ট শুরু হয়ে গিয়েছে, যেখানে গরিবরা জোকার সেজে মূলত টমাসের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল। এটা দেখে অর্থব অনেক খুশি হয়ে যায়। এরপরে অর্থব দেখে যে এই প্রোটেস্টটা একটা থিয়েটারের সামনে হচ্ছে, যেখানে টমাস এসেছিল, তাই সে সুযোগ পেয়ে থিয়েটারের মধ্যে ঢুকে যায় এবং টমাসকে ওয়াশরুমে দেখে সেখানে গিয়ে তাকে বলে যে আমি আপনার ছেলে, কিন্তু টমাস তার কথা সরাসরি না করে দেয় আর তার মাকে চিনতে অস্বীকার করে। তাই সে বাসায় চলে যায়, যেখানে পুলিশ স্টেশন থেকে তার জন্য কল আসে, কারণ সে অর্থবকে ওই মার্ডার
মার্ডারের বিষয়ে কিছু ইনভেস্টিগেট করতে চেয়েছিল। তারপর তার কাছে খবর আসে সে তার ফেভারিট কমেডিয়ান তাকে তার শোতে ইনভাইট করেছে, কারণ তার ক্লিপ চালানোর কারণে তাদের রেটিং অনেক বেড়ে গিয়েছিল। এটা শুনে অর্থব খুশি হয়ে শুয়ে যাওয়ার রওনা দিয়ে দেয়, কিন্তু তখনই তার মনে পড়ে যে টমাসের সিকিউরিটি গার্ড তাকে বলেছিল যে তার মা পাগল। তাই সে প্রথমে মেন্টাল হসপিটালে যায়, যেখানে তার মায়ের একবার চিকিৎসা হয়েছিল। সেখানে গিয়ে অর্থব তার মায়ের রিপোর্ট দেখে জানতে পারে যে তার মায়ের যার সাথে রিলেশন ছিল সে তার মাকে অনেক টর্চার করত, যে কারণে অর্থবের মাথায় একবার আঘাত লেগেছিল, আর তাই সে আজকে এই ডিজিজের শিকার হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে তার মা যখন প্রেগনেন্ট ছিল তখন অর্থব কোনো কারণে আঘাত পেয়েছিল, আর এরপরে হওয়ার পর সে এই ডিসঅর্ডারে ভুগতে থাকে। এরপর সে এটাও বুঝতে পারে যে সে সিঙ্গেল মাদারটিকে পছন্দ করত, সেটা আসলে কোনো অস্তিত্বই ছিল না, বরং সবাই তার ইমাজিনেশন ছিল। এই সকল কিছু জানতে পেরে অর্থব মেন্টালি অনেক ডিস্টার্ব হয়ে যায়, তাই হসপিটালে গিয়ে সে তার মাকে মেরে ফেলে। এরপর সে কমেডি শোতে যাওয়ার জন্য জোকার সাজতে শুরু করে, কিন্তু তখনই তার কলিগ এসে ট্রেনে হওয়া মার্ডারগুলোর বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে গেলে অর্থব কিছু না ভেবে তাকেও মেরে ফেলে। এরপর সে নাচতে নাচতে স্টেশনের দিকে যাচ্ছিল, কিন্তু তখনই দুজন পুলিশ তাকে দেখে ফেলে আর তাকে মার্ডারের বিষয়ে কিছু প্রশ্ন করতে চাইলে অর্থব সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে ফাইনালি কমেডি শোতে পৌঁছে যায়, যেখানে তাকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন জোকার সেজে এসেছো। তখন সে বলে যে আমাকে প্রথম দেখাতেই সবাই এভাবেই পছন্দ করেছিল, তাই আমিও ভাবলাম যে ইন্টারভিউতেও এভাবেই সেজে যাই। এরপর সে তার ইন্টারভিউতে অনেক অদ্ভুত কথা বলতে শুরু করে, যেখানে সে এও বলে যে ট্রেনে যে মার্ডার হয়েছিল সেগুলো সেই করেছিল, আর এতদিন যে ধনী ব্যক্তিরা গরিবদেরকে মেরে ফেলেছে তখন কেন ওই বিষয়টা কেউ নোটিশ করেনি। তাহলে এখন যখন আমি কোনো ধনীকে মেরেছি তখন কিসের এত শোরগোল? সোসাইটি ধ্বংসের দিকে এগোচ্ছে, যেখানে সবাই শুধু নিজেরই ফয়দা খুঁজছে। তখন তার ফেভারিট কমেডিয়ান বলে যে এরকম কোনো বিষয় না। তখন অর্থব রেগে গিয়ে বলে যে তুমি এখনো মিথ্যা কথা বলছো, আর এই বলে সে তার পকেট থেকে গান বের করে তাকেও শুট করে দেয়, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে পুলিশ এসে অর্থবকে গ্রেপ্তার করে নেয়, কিন্তু তখন সেখানে অর্থবকে দেখে যে রাস্তায় অনেক সাপোর্টাররা এগিয়ে আসে, যারা শুধুমাত্র তাকে চিয়ার করছিল। এরপর তারা রাস্তায় এমন দাঙ্গা শুরু করে দেয় যে পুলিশের গাড়ি ক্রাশ হয়ে যায়। এরপরে অর্থব গাড়ি থেকে বেরিয়ে সবার সামনে এসে দাঁড়ায়। ওই মুহূর্তে অর্থবের নাক মুখ দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল, কিন্তু সে তার রক্ত দিয়ে স্মাইলি ফেস বানিয়ে হাসতে থাকে। এদিকে দেখা যায় যে টমাস তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে শহর থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সেখানে জোকারের বেশে দাঁড়িয়ে থাকা একজন টমাসকে মেরে ফেলে, কিন্তু তার ছেলে এবং স্ত্রীকে কিছুই বলে না। এরপরে মুভির শেষের দিকে দেখায় যে অর্থব একটি সাইকোলজিস্টের সামনে বসে আছে আর বিনা কারণে হাসতে থাকে। তখন তার ডাক্তার তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিনা কারণে কেন হাসো। তখন অর্থব তাকে বলে যে এই ফিলিংসটা আপনি কখনোই বুঝবেন না। আর এর সাথে সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, মূলত এই মুভিতে বোঝানো হয়েছে যে একটা মানুষকে কখনো এতটা ইমোশনালি অ্যাফেক্টেড করতে যেও না যাতে করে তার জীবন একেবারে ধ্বংসের দিকে হয়ে যায়। আর কখনো কারো কাছে এতটাই কেড়ে নিও না যে তার হারাবার মতো কিছুই না থাকে। আর যদি এরকম সিচুয়েশনে মানুষ পড়ে যায় তবে এরকম জোকারের মতোই অভিনয় করতে থাকে আর এভাবেই তার জীবন ধ্বংসের দিকে এগোতে থাকে। আশা করছি আজকের মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের অনেক পছন্দ হয়েছে, আর যদি তাই হয়ে থাকে তবে এখন একটি লাইক দিয়ে দিন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।